নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আধার কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। বর্তমান সময়ে যে আধার কার্ডগুলি প্রচলিত রয়েছে সেই আধার কার্ডে একজন ব্যক্তির নাম, জন্ম তারিখ, তার ঠিকানা, ছবি সহ নানা তথ্য দেওয়া থাকে। তবে কেন্দ্র সরকার তরফ থেকে এই আধার কার্ডকে পরিবর্তিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন যে আধার কার্ড চালু হবে সেখানে শুধুমাত্র একজন ব্যক্তির ছবি এবং কিউআর কোড থাকবে, আর কোনো কিছু থাকবে না। কেন এই পরিবর্তন? এই পরিবর্তন করার জন্য সরকারের কি উদ্দেশ্য রয়েছে? সাধারণ মানুষ কি উপকৃত হবেন, নাকি এর ফলে সাধারণ মানুষের খরচ বাড়বে? সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন আজকের একটি দৈনিক সংবাদপত্রে এ ব্যাপারে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আজকের ডেটে এই খবরটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে চলতি মাসেই চালু হয়েছে নতুন আধার অ্যাপ। অনেকটা ডিজিযাত্রা অ্যাপের ধাঁচে কাজ করবে সেটি। এবার আরও এক ধাপ এগিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে উদ্যোগী হলো কেন্দ্রীয় সরকার। বন্ধ হতে চলেছে অফলাইনে আধার যাচাই। শুধু তাই নয়, আগামী মাস থেকে আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের নকশাও। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই সূত্রে খবর, নতুন কার্ডে নাগরিকদের নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর থাকবে না। থাকবে শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করে আধার তথ্য জানার জন্য প্রয়োজন পড়বে একটি নতুন অ্যাপের, নাম আধার কিউআর স্ক্যানার। ইতিমধ্যে গুগল প্লে স্টোর ও আইওএস স্টোরে চলে এসেছে এই অ্যাপটি। ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকারও পড়বে না। আর তথ্য হাতিয়ে জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী ইউআইডিএআই কর্তৃপক্ষ। ইতিমধ্যে নতুন অ্যাপে নিরাপত্তার আরও একটি বলয় যুক্ত করা হয়েছে। সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড। তাতে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি কোন কোন তথ্য জানাবেন সেটাও বেছে নিতে পারছেন সংশ্লিষ্ট নাগরিক। গত মঙ্গলবার একটি অনলাইন কনফারেন্সে অংশ নিয়েছিলেন ইউআইডিএআইয়ের সিইও ভূপেশ কুমার। সেখানেই তিনি জানান, নিয়ম অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না, তার প্রতিলিপিও জমা রাখা যায় না। কিন্তু হোটেল, ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময়ই অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। দেখতে গেলে সেক্ষেত্রে আধার তথ্যের আদতে কোনো নিরাপত্তাই নেই। সেই বিষয়টি ভাবিয়েছে কর্তৃপক্ষকে, কারণ এই সংগৃহীত নথি থেকেই ঘটে আধারের তথ্য চুরির মতো ঘটনা। বিষয়টি রুখতে আগামী 1 ডিসেম্বর আলোচনায় বসছে আধার কর্তৃপক্ষ। সেখানেই অফলাইনে আধার যাচাই বন্ধ করা এবং নতুন কার্ডের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তৈরি হতে পারে নতুন রুলও। এ প্রসঙ্গে ভূপেশ কুমার বলেন, আধার কার্ডে কেন সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে এ নিয়ে চিন্তাভাবনা চলছে। আমরা যদি আরও তথ্য ছাপতে থাকি তাহলে আমজনতা সেটাই ব্যবহার করতে থাকবেন। আর কিছুজন আছে যারা এটার অপব্যবহার সম্পর্কে জানে, তারাও নিজেদের কাজ চালিয়ে যাবে। তাই নথি হিসাবে আধার ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র আধার নম্বর দিয়ে বা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই তা যাচাই করা যাবে, না হলে ওই কার্ডটি জাল করা হতে পারে। কিভাবে হবে তথ্য যাচাই? জানা গিয়েছে গোটা প্রক্রিয়াটি হবে অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটিসের মাধ্যমে। আধার কার্ডের মালিক ওভিএসআইয়ের স্ক্যানারে কিউআর কোডটি স্ক্যান করাবেন। এরপরেই হবে ফেস ভেরিফিকেশন। এর মাধ্যমে আধারের মালিকের উপস্থিতিরও প্রমাণ মিলবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাংক, হোটেল, অর্থনৈতিক বা তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে ইউআইডিএআই।
নতুন অ্যাপের মাধ্যমে কাজ করার জন্য তাদের প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আধার কার্ডে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। আধার কার্ডে বর্তমানে কোনো ব্যক্তির নাম, ঠিকানা, তার ছবিসহ একাধিক তথ্য দেওয়া থাকে। তবে এবার থেকে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড দেওয়া থাকবে। নাম, ঠিকানা কোনো কিছুই দেওয়া থাকবে না। কেন দেওয়া থাকবে না সেটা আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানালাম। এর ফলে সাধারণ মানুষ জালিয়াতির হাত থেকে রক্ষা পাবেন বলেই আশা করা হচ্ছে। তবে আধার কার্ডের এই যে পরিবর্তনটি হবে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে কোনো রকমের টাকা খরচ করতে হবে কিনা এ ব্যাপারে এখনও আপডেট নেই। সরকার বিনামূল্যেও সেটা করতে পারে, আবার টাকা যদি লাগে কত টাকা লাগবে সেটাও ভবিষ্যতে জানা যাবে। ধন্যবাদ।